প্রাথমিক বিদ্যালয়ের চাকরি ছেড়ে 2019 সালে রাজনীতিতে নাম লেখান বাবুল মিয়া সরকার। ময়মনসিংহ 2 আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের চাচা হওয়ার সুবাদে বনে যান তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শরীফ আহমেদ সমাজ কল্যাণ, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং এমপি থাকাকালীন তারাকান্দার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল বাবুল মাস্টারের হাতে। স্থানীয়রা জানান, এ সময় বাবুল হয়ে ওঠেন নিয়োগ, বদলি, তদবির ও দখল বাণিজ্যের একচ্ছত্র অধিপতি। কামিয়েছেন কয়েকশো কোটি টাকা। গড়ে তুলেছেন তারাকান্দা বাজারে ব্যবসা প্রতিষ্ঠান, ডুপ্লেক্স বাড়ি, ময়মনসিংহে 7 তলা বাড়ি, ঢাকায় ফ্ল্যাট। দখল করেছেন কয়েকশো একর কৃষি জমি। অনুসন্ধান বলছে, গেল বছরের ডিসেম্বরে উপজেলার পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ 5 নিয়োগে নিয়েছেন 60 লাখ টাকা। আমি একজন প্রার্থী ছিলাম, আমার ক্যান্ডিডেট একটা প্রার্থী ছিলাম, আমি 5 লক্ষ টাকার কথা বলি, কিন্তু বলছেন না, এটা হবে না। সদস্য হয়েছে 4-5 জন, 5 জনের তো ওনারা কেউ নিয়োগের কাছে আসতে পারছে না। সভাপতি আর এই যে বাউল মাস্টারের দোয়াই দিয়ে আর কি এই নিয়োগগুলো। একসময়ের ছেঁড়া জামা জুতা পরে চলা বাবুল মাস্টারের এমন অবৈধ সম্পদ অর্জনে হতবাক স্থানীয়রা। অবৈধ সম্পদ জব্দ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি তাদের। সে সরকারি চাকরি ছেড়ে দেয়, সরকারি চাকরি মানুষে পায় না, আর সে রিজান দেয় আর কোটি টাকার মালিক করতে কি করি হইল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিল, শিক্ষক থেকে সে প্রতিযোগ করে আওয়ামী লীগে জয়েন করার পরে দেয়া এই উপজেলার সে লুটপাট দেখাইছে, সে কোটি কোটি টাকা মালিক হয়েছে। তার পাশাপাশি এটা একটা বাস্তব প্রমাণ। তিনি সমস্ত উপজেলার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দিকে ছেড়ে দিচ্ছে। রাজনৈতিক পরিচয়ে যারা অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তাদের আইনের আওতায় আনার দাবি সচেতন নাগরিক সমাজের। যারাই রাজনীতির নামে লুটপাট করেছে, টাকার পাহাড় গড়েছে, সম্পদ গড়েছে এবং অবৈধভাবে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, এদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। শেখ হাসিনা সরকার পতনের পর অন্যদের মতোই এই আওয়ামী লীগ নেতাও দিয়েছেন গা ঢাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।